আমাদেরকে 5টি বিষয় প্রশ্ন করা হবে। এই 5টি বিষয় যারা প্রশ্নের উত্তর দিতে পারে তারাই এক বিন্দু বা এদিকে ওদিকে করতে পারবে। আর যারা 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা এক বিন্দু বা এদিকে ওদিকে করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এক নম্বরে বলেছেন যে প্রত্যেকটি মানুষকে কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয় জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে তার বয়স সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে কাউকে 60 বছর, কাউকে 70 বছর যে একটা বয়স নির্ধারণ করে দিয়েছেন, এই বয়সটা আমরা কোন কাজে অতিবাহিত করলাম এই বয়স সম্পর্কে আমাদেরকে সকলকে জিজ্ঞাসা করা হবে। এবং 2 নম্বরের মধ্যে বলা হয়েছে যে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3 নম্বরের মধ্যে বলেছেন যে কোথায় থেকে টাকা পয়সা উপার্জন করছে। এবং 4 নম্বরের মধ্যে যেটা প্রশ্ন করা হবে সেটা হচ্ছে কোথায় সে টাকাটি ব্যয় করছে। এবং 5 নম্বরের মধ্যে প্রশ্ন করা হবে যে নিজ পিতার যে সন্তান রয়েছে সেই সন্তান যে কোরআন এবং হাদিসের শিক্ষা তার ভিতরে আছে কিনা এটা জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা উক্ত হাদিস দ্বারা বুঝতে পারছি যে এই যে কিয়ামতের দিন আমাদেরকে সর্বপ্রথম যে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিন্তু সালাতের পরও আমাদেরকে 5টি বিষয় প্রশ্ন করা হবে। সেই 5টি বিষয় হচ্ছে আমাদের সর্বপ্রথম আমাদেরকে বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেই বয়সটা আমরা কোন কাজে অতিবাহিত করলাম, ভালো কাজে অতিবাহিত করলাম না খারাপ কাজে অতিবাহিত করলাম, এটা সর্বপ্রথম আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। এবং 2 নম্বরে যৌবন সম্পর্কে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। এবং 3 নম্বরের মধ্যে কোথায় থেকে টাকা পয়সা গাড়ি বাড়ি কোথায় থেকে উপার্জন করেছে এটা জিজ্ঞাসা করা হবে। আপনি যে দুনিয়ার প্রতি এতটা ভালোবাসা, দুনিয়ার প্রতি এতটা মহব্বত, এই যে দুনিয়ায় আপনি বাড়ি ঘর টাকা পয়সা সব করছেন, কিন্তু আপনাকে সেই দিন জিজ্ঞাসা করা হবে আপনি হারাম পথে উপার্জন করেছেন না হালাল পথে উপার্জন করেছেন, এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। আর যদি জিজ্ঞাসার উত্তর আপনি না দিতে পারেন তাহলে আপনি সর্বক্ষতিগ্রস্ত ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, এবং 4 নম্বরে যেটা প্রশ্ন করা হবে আপনি যে হালাল পথে উপার্জন করছেন অথবা হারাম পথে উপার্জন করছেন এটা কোথায় ব্যয় করেছেন এটা আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে। অথবা আপনি যে হারাম জায়গায় আপনি যেখানে হারাম টাকা উপার্জন করছেন এবং যেখানে উপার্জন করছেন সেটা হচ্ছে হারাম, আপনার যেখানে ব্যয় করা উচিত সেখানে আপনি করছেন না, তাহলে আপনাকে সেখানে প্রশ্নের উত্তর দিতে হবে। এবং 5 নম্বরে যেটা প্রশ্ন করা হবে নিজ সন্তানকে সেদিন প্রশ্ন করা হবে যে তোমার পিতা কি তোমাকে সুশিক্ষিত করেছিল কোরআন হাদিসে, অথবা আপনার সন্তান এখন জেনারেল শিক্ষিত, আপনার জেনারেল শিক্ষিত এটা মেনে নিচ্ছি যে আপনার সন্তানকে আপনি জেনারেল শিক্ষিত করবেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা আছে কিনা এটা আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। অথবা ছোটকাল থেকে আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষাটাকে দেন তাহলে সে বড় হয়ে ভালো হবে। অথবা বর্তমান সময়ে অনেক অভিযোগ আসে পিতার পক্ষ থেকে যে অমুকের ছেলে ভালো আমার ছেলে কেন ভালো না, অমুকের মেয়ে ভালো আমার মেয়ে কেন ভালো না। সমাজ উপস্থিতি দায়ী কে? এই দায়ী হচ্ছে আপনি। কেননা আপনার সন্তানকে ছোটকাল থেকে আপনি কোরআনের শিক্ষাটাকে দেননি, মসজিদের দিকে তাকে ডাকেননি। যদি আপনার সন্তানকে ছোটকাল থেকে সালাতের আগে দিতেন, মসজিদের দিকে ডাকতেন, কোরআনের শিক্ষাটাকে দিতেন, তাহলে আপনার সন্তান কখনোই খারাপ হতে পারত না। এখন আপনার সন্তান বড় হয়ে খারাপ হয়েছে, দায়ী হচ্ছে আপনি। তাকে ছোটকালে আপনি কোরআনের শিক্ষা দেননি, মসজিদের দিকে ডাকেননি, সালাতের শিক্ষাটাকে দেননি। সমাজ উপস্থিত, অথবা এখন সময় আছে নিজের সন্তানকে সুশিক্ষিত করতে হবে কোরআন হাদিসে। যদি আপনার সন্তান যদি শিক্ষিত না হতে পারে কোরআন হাদিসে তাহলে আপনাকে সেটি জবাব দিতে হবে। আপনি পিতা, আপনার স্ত্রী কি করছে, আপনার সন্তান কি করছে, আপনাকে জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে দুনিয়ার প্রতি মানুষের ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করেছিলেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ দুনিয়াতে আমাকে যতদিন বেঁচে রাখবেন ততদিন যেন আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রেখো, এবং দুনিয়া থেকে যখন আমি বিদায় নিব তখন যেন মিসকিন হয়ে আমি বিদায় নিতে পারি। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন দুনিয়াতে জীবিত থাকতে যাচ্ছেন মিসকিন অবস্থায়, এবং এই দুনিয়াতে কেনই বা হচ্ছে মিসকিন হয়ে বিদায় নিতে যাচ্ছে? তখন আল্লাহর রাসূল বলছেন যে মিসকিনরা হচ্ছে মরিনের 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করে, তার জন্য আমি এই দুনিয়াতে মিসকিন হয়ে বেঁচে থাকতে চাই এবং এই দুনিয়া থেকে মিসকিন হয়ে বিদায় নিতে চাই। সম্মানিত উপস্থিতি, তাহলে
তখন আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তোমার বাড়িতে তোমার দুয়ারে যদি কোনো মিসকিন আসে তাহলে তাকে তাড়িয়ে দিও না, তাকে একটি খেজুরের টুকরা হলে তাকে দান করো। তুমি যদি মিসকিনকে নিজের কাছে রাখো, গরীবকে নিজের কাছে রাখো, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে কাছে রাখবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে বর্তমান সময়ে আমাদের টাকা পয়সা রয়েছে, কারো টাকা পয়সা কম কারো বেশি, আমাদের অনেকেই দুয়ারে মিসকিন যায়, অনেকে আমরা হিংসা করে মিসকিনদেরকে তাড়িয়ে দিই। সম্মানিত উপস্থিতি, আপনি যদি মিসকিনদেরকে তাড়িয়ে দেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে তাড়িয়ে দিবেন। আর যদি মিসকিনদেরকে নিজের কাছে রাখেন, গরীব যারা তাদের সহযোগিতা করে নিজের কাছে আগলে রাখেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে কাছে রাখবেন। তাহলে আমাদেরকে মিসকিনদেরকে দান করতে হবে, যে যার সাধ্য অনুযায়ী দান করতে হবে এবং মিসকিনদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে এসেছে যে